আজকে সকালে আমার বাবা চলে গেছিল বাজারে। আর বাজার থেকে আসার সময় দেখি এই বড় বড় 3টি মুরগি নিয়ে আসলো। এখন এই মুরগি দিয়েই আজকে ছোটখাটো একটি বিরিয়ানির আয়োজন করা হবে। সেই আয়োজন নিয়েই হচ্ছে আমার আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আর মুরগিগুলোকে কাটার আগে আমার মা সুন্দর করে বটিটাকে ধার দিয়ে নিচ্ছিল, যাতে করে মুরগিগুলোকে কাটতে তেমন বেশি একটা কষ্ট না হয়। এখানে যদিও একটি পোল্ট্রি মুরগি ছিল, কিন্তু বাকি দুইটা ছিল শক্ত মুরগি। ওইগুলো কাটতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। এই জন্যই মা আগে বুড়িটাকে তার দিয়ে নিয়েছে, যাতে করে খুব সহজে এই মুরগিগুলোকে কাটতে পারে আর কষ্ট অনেকটা কম হয়। এই তো মা কিন্তু আগে পোল্ট্রি মুরগিটাকে কেটে নিল, এরপর কেটে নিচ্ছিল শক্ত মুরগিগুলোকে। আর এইগুলো যেহেতু ডিম পাড়ার মুরগি ছিল, এইগুলোর পেটে থেকে কিন্তু অনেক ছোট বড় ডিম বের হয়েছে। এরপর সবগুলো মাংসকে মা প্যাকেট করে করে ফ্রিজে রেখে দিচ্ছিল। আর বাড়িতে আসলে কিন্তু মা এই সব সময় আমাদেরকে রান্না বাড়া করে খাওয়ায়। আমাকে তো কখনোই রান্না বাড়া করতে দেয় না, এমনকি বাড়ির কোনো কাজও করতে দেয় না। তাই আজকে আমি ভাবলাম আজকে আমি সবাইকে রান্না করে খাওয়াই। এতে করে মা বাবা অনেক বেশি খুশি হবে আর আমার অনেক অনেক প্রশংসাও করবে। এই জন্য আমি সর্বপ্রথম পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছিলাম। এই তো দেখো কত সুন্দর কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আজকে যেহেতু বিরিয়ানির আয়োজন করব, তাই আগে থেকে কিন্তু মা কিছু পোল্ট্রি মুরগির মাংস আলাদা একটি বাটির মধ্যে সরিয়ে রেখেছিল। এখন ওই মাংসটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম। এরপর আমি এই মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। এখন আমি এই মাংসগুলোর মধ্যে দিয়ে দিব লবণ আর 1 চাক লেবুর রস, আর দিয়ে দিব আদা রসুন বাটা। সবকিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর আমি চুলার মধ্যে আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি বেশ খানিক তেল। এরপর আমি মাখিয়ে রাখা সেই মাংসগুলোকে এখন এইখানে সুন্দর করে ভেজে নিব। আর আমি যেহেতু এই মুরগির মাংসগুলোকে বিরিয়ানির জন্য ভাজতেছি, তাই একটু হালকা করে ভেজে নিব। হালকা একটু লাল লাল হলে এইগুলোকে নামিয়ে নিব। একদিকে চুলার মধ্যে মাংসগুলো ভাজা হচ্ছে, আর এইদিকে আমি এখন পোলার চাউলগুলোকে ধুয়ে নিচ্ছি। আর আমি আজকের এই বিরিয়ানিটা খুব সাধারণভাবে রান্না করব। আমার হাতের কাছে যা যা ছিল ওইগুলো দিয়েই রান্না করব। এই তো এখন দেখো আমার মাংসগুলো হালকা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই মাংসগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিব। এখন আমার মাংসগুলো ভাজা হয়ে গেলে এখন ওই একই পাত্রের মধ্যে আমি আবারও তেল দিয়ে দিব। আর সেইখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এইগুলোকে দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে হালকা করে ভেজে নেব। এরপর আমি এইখানে দিয়ে দিব আদা আর রসুন বাটা। এইগুলোকেও হালকা করে ভেজে নেওয়ার পর এইখানে এখন আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আর পরিমাণ মতো লবণ। আর আমি দিয়ে দিব একবার থেকে একটু বেশি গরুর দুধ। সবকিছুকে এখন ভালোভাবে কষিয়ে এখন এইখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলোকে। এখন আবারও সবকিছু ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এইখানে দিয়ে দিব 2 প্যাকেট সস। আর সসটা দেওয়া হয়ে গেলে এইখানে দিয়ে দিব 2 চাক লেবুর রস। সবকিছু দেওয়া হয়ে গেলে আবারও একটু কষিয়ে এখন এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পোলার চাউলগুলোকে। এখন আমি এই পোলার চাউলগুলোকেও হালকা করে কষিয়ে নিব। আর আজকের বিরিয়ানিটা কিন্তু আমি এই ফ্রাই প্যানের মধ্যে করব না। আজকে যেহেতু আমাদের গ্যাসটা ফুরিয়ে গেছে, যার কারণে আজকের বিরিয়ানিটা আমি রান্না করব আমাদের রাইস কুকারে। আর আমি কিন্তু রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে আগে থেকেই গরম হতে দিয়ে দিয়েছিলাম। এখন শুধু কষানো চাউলগুলোকে এইখানে দিয়ে দিব, তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রেখে দিব। এরপরেই কিন্তু আমাদের সুন্দর ঝরঝরে বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। আর আজকের বিরিয়ানিটা কিন্তু খেতে সত্যি অনেক বেশি মজা হয়েছিল। আর আজকে কিন্তু সবাই আমার হাতের বানানো বিরিয়ানিটা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। এই তো দেখো আমার বিরিয়ানির ফাইনাল লুক। তো আমার বিরিয়ানিটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।